আপন না রে বাবা, দুনিয়াতে তো কেউ আপন না। তুমি যখন মরে যাইবা, মসজিদের চারওয়ালা পালকি এনে তোমাকে যখন কবরের মধ্যে নিয়ে যাইবে, ওই কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর ওই কবরের মধ্যে যখন লাশটা রাখবে, রাখার সময় এক পর্যায়ে ওই মৃত্যু ব্যক্তিকে মুখের মুশকিটা খুলে দেওয়ার জন্য এক ব্যক্তি কবরের মধ্যে ঢুকে পড়বে। আর মৃত ব্যক্তি মনে মনে ভাববে, সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না রে বাবা, ওই ব্যক্তি কবর মুশকিটা খুলিয়া লাভ দিয়ে কবর থেকে উঠে পড়বে। আর মনে মনে মৃত ব্যক্তি ভাববে, হায় রে, মনে মনে ভাবতাম সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না, সেও চলে গেল। ওই মৃত্যু ব্যক্তি একা হইয়া এখন কান্নার আওয়াজে বলবে, হায় রে, এখন আমার ডানে মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনে মাটি, শুধু মাটি আর মাটি। দুনিয়াতে কত আরামসে আমি ঘুমাইতাম, দুনিয়াতে আমার কত সুন্দর বাড়ি ছিল, আমার কত সুন্দর নারী ছিল, আমার কত আত্মীয় স্বজনরা ছিল, সবাই আমাকে মায়া করত, কারণ আমার টাকা ছিল, এই কারণে করত। এখন আমি যখন অন্ধকার কবর আসলাম, কেউ আমাকে একটা সময়ের জন্য ডাক দেই নাই, এই লাশটাকে নিয়ে যাইস না, এই লাশটাকে একদিনের জন্য রাখ। কেউ আমাকে বলে না, আজ আমি অন্ধকার কবর আসলাম, সবাই আমাকে মাটি দিয়ে চলে যাইবে। যখন ওই কবরের মধ্যে ওই মাইয়িতকে, যখন ওই মাইয়িত এইগুলো চিন্তা করার পর ওই মাইয়িত চিন্তা করবে, আরে দুনিয়াতে কত আরামে ঘুমাইতাম, আমার আরামের ঘুমটা যখন হারাম করে দিত মশা, এই কারণে আমি কোয়েল ধরাইতাম, মশারি টাঙ্গাইতাম, যাতে আমার আরামের ঘুমটা আরাম করে না দিতে পারে মশা, এই কারণে আমি অত কিছু করতাম। এরে বাবা, চিন্তা করে দেখো, আল্লাহর নবী বলে ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা, আর কিভাবে ওই সাপের কামড় তুমি সহ্য করবা? কুন্না নাখুদু মা'আল খাওয়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। وقال النبي صلى الله عليه وآله وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام। सबसे औला हमारा नबी, सबसे औला हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे औला हमारा नबी। क्या खबर कितने तारे खेले चुभ गए, पर ना डूबे ना डूबा हमारा नबी। क्या खबर कितने तारे खेले चुभ गए, पर ना डूबे ना डूबा हमारा नबी, सबसे औला आला
हमारा नबी सबसे औला आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दो आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর, যিনি আমাকে এবং আপনাদেরকে এই দিনই মাজমায় আসার এবং বসার এবং দিনই কথা শোনার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবকে রাজি এবং খুশি করার জন্য জোরে সোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা এতে খুশি নাকি বেজার? আগে আমি বলে ফেলি, আপনাদের সাউন্ডটা কম, তো আমার বয়ানের স্টাইল হলো অন্যরকম। আপনারা যদি আওয়াজ দেন আমার বয়ান চলবে, আর যদি আওয়াজ বন্ধ করে ফেলেন আমারও আওয়াজ বন্ধ হয়ে যাবে। এখন আপনারা কি করবেন? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দুনিয়াতে বনি আদমদেরকে পাঠাইল কিছু কিছু জিনিসের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করবে। যেরকম আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব পাঁচটি জিনিসের মাধ্যমে। পাঁচটি জিনিসের মধ্য থেকে একটি হলো সাবিরিন, ধৈর্য। যে বান্দা ধৈর্য সহকারে দ্বীনি কথা শুনবে, মানবে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন, ও বান্দা দুনিয়া থেকে এখন দুনিয়াতে ধৈর্য সহকারে যে আসছিলা, আল্লাহর প্রতি ঈমান এনেছো, রসুলের প্রতি ঈমান এনেছো, এটার প্রতি ইস্তেকামত থেকেছ, ও বান্দা শোনো, তুমি ভাবতেছো এখানে লস না বাবা, ধৈর্য সহকারে যদি বসো, আল্লাহ বলেন ওই ধৈর্যকারীদের ব্যাপারে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেন ওই বান্দারা যে ধৈর্য ধরেছে তাদের সাথে আমি আল্লাহ নিজে আছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, যে বান্দা আমি আল্লাহকে চিনে না, বুঝে না, ওই বান্দা যদি আমি আল্লাহকে কোরআনের মাজমায় আইসা বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেই, আল্লাহ বলেন বান্দার একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহটাকে 60 বার জবাবের উত্তর দেই। বলেন তো আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাইছে নাকি জুলুম করেছে? আরো জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ শুধু এখানে দয়া দেখায় না, আরো আল্লাহ দেখাইছেন কেমন ভাবে। সূরা বাকারার দিকে তাকাইলে আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে লইয়া এইভাবে পরামর্শ করল, ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইব, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই, এই জাতি দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ তোমার গোলামি করবে না, গানের মধ্যে যাইবে। আয় আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই, ওই জাতি দুনিয়াতে গিয়ে তোমার নাফরমানি করবে। ফেরেশতারা বলে, আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ পড়ি, গুণগান গাই, আমরাই তো তোমার শুকর আদায় করি, কেন এই মানুষকে পাঠাইবা? আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা যা আমি আল্লাহ যা জানে তোমরা তা জানো না। আল্লাহ সূরা বাকারার শুরুর দিক দিয়ে বলে দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ
যখন আমার রব এইভাবে ফেরেশতাদেরকে লইয়া পরামর্শ করলো, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? তখন ফেরেশতা বলতেছে ক্বালু, তখন ফেরেশতারা বলতেছে আতাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ও আল্লাহ, এই জাতিকে দুনিয়াতে পাঠাইবা, এই জাতি তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তোমার গোলামি করবে না, তোমার নাফরমানি করবে। আয় আল্লাহ, এই জাতিকে পাঠাইবার দরকার নাই। ও আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ও আল্লাহ, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার প্রশংসা করি, আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করি। ও আল্লাহ, এই জাতিকে কেন পাঠাইতে চাও? ওই জাতি তো দুনিয়াতে গিয়ে গুনাহ করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ গো, তখন আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, ওই বান্দা দুনিয়াতে যাইবে, দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর নাফরমানি করবে, কিন্তু এমন একটি সময় আসবে ওই বান্দা আমি আল্লাহকে বলবে, ও আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেললাম, ও আল্লাহ, আজ থেকে আমি গুনাহমুক্ত জিন্দেগি করতে চাই, ও আল্লাহ, আর নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, আর তোমার অবাধ্যতা করব না, ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। ও ফেরেশতারা শুনো, ওই বান্দা যখন এইভাবে আমি আল্লাহর কাছে যখন তাকাইয়া, আর ওই বান্দারা যদি আমার রহমান নামের দিকে তাকাইয়া জীবনের মধ্যে যদি তওবা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এরপর আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, কারণ আমার আল্লাহ নিজেই বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরে দুনিয়ার মানুষ, ফেরেশতারা চাই না মানুষ পাঠাইতে, আর আমার আল্লাহ বলেন ওই মানুষকে পাঠাইবো, ওই মানুষগুলো দুনিয়াতে গিয়ে প্রতিনিধি করবে, রাজত্ব করবে, ওই মানুষগুলো গিয়ে খলিফা নিযুক্ত করব, এক এক করে ওলামায়ে কেরাম আসবে, এক এক করে নবীর পয়গাম ছড়ায় দিবে, ওই মানুষকে পাঠাইবো। রে দুনিয়ার মানুষ, ওই রবকে গেছো গা বলিয়া, ওই রবকে মন আমার প্রতি আপনার প্রতি দয়া দেখাইছে। আর একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবে, বনি ইসরায়েলের যুগের এই দুইটা মহিলা, যে হাদিসটা বললে আপনারা বুঝতে পারবে, সহিহ মুসলিম শরীফের মধ্যেও বুখারীর মধ্যেও আছে এই হাদিসটা। দুইজন মহিলার ঘটনা, একজন মহিলা হলো নেককার, আর একজন হইল বদকার। নেককার মহিলা, আল্লাহ তাআলা ওই নেককার মহিলার নামটা লিখে দিয়েছিল জান্নাতি খাতার মধ্যে। ওই বান্দি এমন একটি ভুল করলো, কেমন ভুল, একটি বিড়াল অপরাধ করলো, অপরাধ করার কারণে বিড়ালকে চুকির তলে 3 দিন ধরে বেঁধে রাখলো। ওই বেঁধে রাখার কারণে বিড়াল কিচ্ছু খেতে পারে নাই। এক পর্যায়ে ওই বিড়ালটা ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করলো। ওই বিড়ালটা আল্লাহর কাছে দোয়া করলো, ও আরশের মালিক আল্লাহ, আমি কি এমন অপরাধ করলাম, আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে না, আমার প্রতি ওই মহিলা জুলুম করেছে, ও আল্লাহ তুমি তার বিচার করো। আল্লাহ তাআলা ওই মহিলার জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া আল্লাহ তার নামটা জাহান্নামী খাতার মধ্যে লেখা দিল। নাউজুবিল্লাহ বলেন মেয়েরা, আরো জোরে বলেন। আর এক বদকার মহিলা সারা জীবন আল্লাহর অপরাধ করেছে, গুনাহ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। ওই বান্দির কোনো নেক নাই। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর, ওই কুকুরটা ছটফট করতেছে। ওই মহিলা বুঝতে পারলো, ওই কুকুরের কাছে যখন যাইলো, ওই মহিলাটা কুকুরের অবস্থা দেখে বুঝতে পারলো ওই কুকুরের মনে হয় পানির পিপাসা লাগলো, তৃষ্ণা লাগলো। ওই মহিলাটা কুকুরকে পানি আনার জন্য
কুয়ার মধ্যে চলে গেল। কুয়ার কাছে যখন চলে গেল, কুয়া থেকে পানিটা উত্তোলন করবে, কোনো কিছু নাই। কিভাবে ওই কুকুরকে পানি খাওয়াইবে? কোনো কিছু নাই। ওই মহিলা টেনশনে পড়ে গেল। এক পর্যায়ে ওই মহিলার গায়ের ওড়না ছিল, ওড়না, ওই ওড়নাটা দিয়ে পানিটা উত্তোলন করবে, এরপরও লাগাল পাই না। এক পর্যায়ে ওই মহিলার হাতের মোজা, পায়ের মোজা, আবার ওই ওড়না দিয়ে অনেকগুলো তালি লাগাইলো। তালি লাগাইয়া ওই মহিলাটা পানিতে ফালাইলো। পানিতে ফালাইয়া কুয়া থেকে পানিটা উত্তোলন করলো। উত্তোলন করিয়া ওই কুকুরের কাছে দৌড়ে চলে গেল। ওই কুকুরের কাছে যখন চলে গেল, ওই কুকুরের মুখের মধ্যে এইভাবে চিবায় চিবায় যখন পানিটা দিল, আর কুকুরের জানটা ফিরে আসলো। তখন কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট পানি, আমি হলাম নাপাক পানি। ও আল্লাহ, আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে, আমার প্রতি ওই মহিলা ইহসান করিয়াছে। ও আল্লাহ, তুমিও তার প্রতি দয়া দেখাও। আল্লাহ তাআলা গায়েবে একটা আওয়াজ দিয়ে বললেন, ও মহিলা শোনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো, আজ তুমি এমন একটি কাজ করেছো যে কাজটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। ও মহিলা শোনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতা, এখন আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে উঠায় দিলাম। বলেন তো, নেককার মহিলা এত আমল করিয়া বিড়ালের প্রতি জুলুম করিয়া কোথায় গেল? বলেন। আরেকজন বদকার মহিলা কুকুরের দোয়া পাইয়া কোথায় গেল? এখন যদি আমরা যদি মানুষকে দয়া দেখাই, আল্লাহকে আমাদেরকে জাহান্নামী দিবে? বলে। আজকে আমরা মানুষের হক মাইরা খাই, আসিনি মন আল্লাহর ওলি? আপন ভাইয়ের হক মারা খায়, আপন বাতিজার হক মারা খায়, চাচা আসেনি? আপন বোনের হক মারা খায়, আসেনি এমন মানুষ? আফসোস লাগে এই জাতির জন্য। ওই জাতি চিন্তা করতেছে যে দুনিয়াতে যা খাইবার খায়ালাই, পরে খাল কিচ্ছু নাই, ঠিক না? হ্যাঁ, দেখবেন সুদকুরের একদল আছে, দেখবেন পেটটা বড়, সুদকুরের পেট বড় নি। আল্লাহ হেদায়েত দান করুক। আমাদের এলাকার মধ্যে আছে একজন, মানুষের হক মাইরা খাইরা খাইতেছে। কত মানুষের অভিশাপ যেন ওই লোকের পরে। কিছু কিছু মানুষ আছেন দেখবেন যারা বিদেশের দালালি করে, এমন মানুষ আছে আপনাদের এলাকা? কোটি কোটি টাকা মাইরা খায়, আর বলে কি যে ইমুকে পাসপোর্ট লইয়া গেছে গা, টাকা মাইরা লইয়া গেছে গা, আমি হেরে লাগাল পাইছি না, এমন কথা বলেনি। এই জাতি এইসবের মধ্যে ফিরেন না। কত গরিব মানুষের টাকা মাইরা মারা খায়, আসেন এমন মানুষ। এই জন্যে বলতেছি, আল্লাহর রসুল বলে দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা মানুষকে দয়া দেখাইবা, তোমরা যদি মানুষকে দয়া দেখাও, আল্লাহ তোমাদের প্রতি দয়া দেবে। আসতে বলেন, গুণ হইবে বললে বলেন। আলোচনা লম্বা হইবে নাকি ছোট করব? হ্যাঁ, সবাই না বললে হইবে না। আলোচনা লম্বা হবে নাকি ছোট হবে? আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে রব বলেন, আপনাদের এলাকার নাম কি? হ্যাঁ, হরিচণ্ডী। হরিচণ্ডীর মানুষদেরকে আল্লাহ যেন বলতেছে, ও হরিচণ্ডীর মানুষেরা শোনো, তোমাদের এলাকার মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আর একদল থাকবে জাহান্নামে। এই দলের মানুষেরা কারা আপনারা শুনবেন? শুনতে চান ইনশাল্লাহ?
কারা জান্নাতে যাইবে আর কারা জাহান্নাম যাইবে শুনবেন তো ইনশাআল্লাহ। এখন এর আগে একটা প্রশ্ন করলো, এই সূরা মুদ্দাসিলের মধ্যে আল্লাহ বলেন একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, একসাথে খানা খাইছে, একই হুজুরের নাম রাখছে, একই হুজুরের পিছনে জানাজা পড়ছে, একই হুজুরে তাদেরকে লেখাপড়া করাইছে, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে কোথায়? জাহান্নামে। সকলে বলেন কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিলের মধ্যে এইভাবে বর্ণনা দিয়ে বলতেছেন জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে গেল। কয়টা কারণে? আমি এক এক করে 4টা কারণ বলবো, বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা জবান খুলে সকলেই বলবেন, দয়া করে বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, এরপরে নবীজির সুন্নতের উপর চললে যতগুলো হুকুম আহকাম আছে সবগুলো মেনে চলে, ওই বান্দাকে আল্লাহ কি জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? সকলে বলেন। ওই বান্দা যখন দুনিয়াতে এইগুলো কাজ করবে, কাজ করার পর আমার আল্লাহ দুনিয়া থেকে জান্নাত দিবে, জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে এখন জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছো নি? ওই জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়া থেকে এখন জান্নাতে আসলাম, জান্নাতে এসে সবগুলো নিয়ামত পাইলাম, কিছু কিছু নিয়ামত আল্লাহ পাই নাই। তখন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, দুনিয়াতে তোমরা আমার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে গিয়ে তো ফজরের সময় তো প্রচন্ড শীতের মধ্যে মসজিদের মধ্যে গিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে সেজদা করেছো, আর গভীর রজনীতে তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কেঁদেছো। ও জান্নাতীরা, এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, আর জান্নাতের মধ্যে তোমরা বলতেছো কিছু কিছু নিয়ামত তোমাদের নাই নাই লাগে। ও জান্নাতীরা বলো, কেমন নিয়ামত তোমাদেরকে নাই নাই লাগে? কি কি এমন নিয়ামত নাই লাগে? তখন ওই জান্নাতের বল, আল্লাহ দুনিয়াতে আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো আমরা দেখতেছি না, তারা কোথায়? তখন আমার আল্লাহ বলতেছেন, ও জান্নাতীরা, দুনিয়াতে তোমাদের ভাইদেরকে আমি আল্লাহ একটা সাকার নামের জাহান্নাম তৈরি করলাম, ওই সাকার নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমাদের ভাই এবং বন্ধুদেরকে আবদ্ধ করে রেখে দিলাম। তখন ওই জান্নাতীরা বলতেছে, ও আল্লাহ, ওই ভাই এবং বন্ধুদেরকে আমি দেখতে চাই, তারা কোথায় আছে? তাদেরকে আমি প্রশ্ন করব, তাদের সাথে আমরা কথাবার্তা বলবো। ও আল্লাহ, এমন একটি ব্যবস্থা করিয়া দাও না। তখন আমার আল্লাহ এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী, ওই পাশ থেকে জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে কোরআনের ভাষায় প্রশ্ন করবে, জান্নাতি মুমিনরা ওই পাশ থেকে, জান্নাতি মুমিনরা ওই পাশ থেকে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতেছে, ও দোস্ত, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একই হুজুরে না তোমার আমার নাম রাখছে, একই হুজুরে না তোমার আমার জানাজা পড়াইছে, আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে এক এক করে 4টা প্রশ্নের উত্তর দিবে। ওই জাহান্নামীরা বলতেছেন, 1 নাম্বার, ও জাহান্নামীরা বলতেছে কলু, তখন জাহান্নামীরা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে দুনিয়াতে তারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে তারা মসজিদের মুসল্লি ছিল না, দুনিয়াতে তাদেরকে নবীজির হাদিস শোনাইছে, উলামায়ে কেরাম তাদেরকে নবীজির হাদিস শোনাইছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, ওই কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদেরকে নামাজের হিসাব নিবে, তোমরা ঠিক ঠিকভাবে নামাজ আদায় করে আসবা। আর নবীজির আরো হাদিস শোনাইছে, উলামায়ে কেরাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। কিন্তু এই জাহান্নামীরা নামাজ পড়ে নাই। 1 নাম্বার কারণ জাহান্নামীরা বলল। 2 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ জাহান্নামীরা মিসকিনদের হক আদায় করে নাই, মাসাকিনদের হক আদায় করে নাই। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা
ব্যর্থ হয়ে যায়। ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ও কুন্না নাকুদু মাল খায়দিন। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দল দিনের পক্ষ নিয়ে কথা বলে নাই, এমন একটি দলের অনুসরণ করেছে যে দল স্বাধীনতার দুশ্মন, দিনের দুশ্মন। এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে, যে দল কোনোদিন বলে নাই হজ করতে, যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে, যে দল কোনোদিন বলে নাই রমজান মাসে রোজা রাখতে। ওই দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলল। 4 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা আসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদা তুবর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের বাড়ির মতো করে ঘরে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজে আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। ওই জাহান্নামীরা বলতেছে আইরে তাদের যখন মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করে বলতেছে আইরে কেন আমরা নামাজ পড়ি নাই, কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, কেন আমরা নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলি নাই, কেন আমরা যাকাত দেই নাই, কেন আমরা হাসর বিশ্বাস করি নাই, মিজান বিশ্বাস করি নাই। এরে বাবা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াতে যতই আমরা আমার করি কিন্তু মরে গেলে কিন্তু সব শেষ। এরে বাবা, দুনিয়াতে যখন তুমি মনে করো তোমার আত্মীয় স্বজন আপন, তোমার ছেলে মেয়ে আপন, না রে বাবা, দুনিয়াতে তো কেউ আপন না। তুমি যখন মরে যাইবা মসজিদের চারওয়ালা পালকি এনে তোমাকে যখন কবরের মধ্যে নিয়ে যাইবে, ওই কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর ওই কবরের মধ্যে যখন লাশটা রাখবে, রাখার সময় এক পর্যায়ে ওই মৃত্যু ব্যক্তিকে মুখের মুশকিটা খুলে দেওয়ার জন্য এক ব্যক্তি কবরের মধ্যে ঢুকে পড়বে। আর মৃত্যু ব্যক্তি মনে মনে ভাববে সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না রে বাবা, ওই ব্যক্তি কবর মুশকিটা খুলিয়া লাভ দিয়ে কবর থেকে উঠে পড়বে। আর মনে মনে মৃত্যু ব্যক্তি ভাববে হায়রে মনে মনে ভাবতাম সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না, সেও চলে গেল। ওই মৃত্যু ব্যক্তি একা হইয়া এখন কান্নার আওয়াজে বলবে হায়রে এখন আমার ডানে মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনে মাটি, শুধু মাটি আর মাটি। দুনিয়াতে কত আরামসে আমি ঘুমাইতাম, দুনিয়াতে আমার কত সুন্দর বাড়ি ছিল, আমার কত সুন্দর নারী ছিল, আমার কত আত্মীয় স্বজনরা ছিল, সবাই আমাকে মায়া করত, কারণ আমার টাকা ছিল এই কারণে করত। এখন আমি যখন অন্ধকার কবর আসলাম, কেউ আমাকে একটা সময়ের জন্য ডাক দেই নাই এই লাশটাকে নিয়ে যাইস না, এই লাশটাকে একদিনের জন্য রাখ। কেউ আমাকে বলে না আজ আমি অন্ধকার কবর আসলাম, সবাই আমাকে মাটি দিয়ে চলে যাইবে। যখন ওই কবরের মধ্যে ওই মাইয়িতকে যখন ওই মাইয়িত এইগুলো চিন্তা করার পর ওই মাইয়িত চিন্তা করবে আইরে দুনিয়াতে কত আরামে ঘুমাইতাম, আমার আরামের ঘুমটা যখন হারাম করে দিত মশা, এই কারণে আমি কোয়েল ধরাইতাম, মশারি টাঙ্গাইতাম যাতে আমার আরামের ঘুমটা আরাম করে না দিতে পারে মশা, এই কারণে আমি অত কিছু করতাম। এরে বাবা চিন্তা করে দেখো, আল্লাহর নবী বলে ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা আর কিভাবে ওই সাপের কামড় তুমি সহ্য করবা? এরে বাবা, আল্লাহর নবী বলেন ওই সাপের কামড় যদি বন্ধ করতে চাও, এটাও বলে গেল দুনিয়াতে তোমাদের দুনিয়া থেকে কবরের মধ্যে তোমাদেরকে 3টা প্রশ্ন করা হইবে। আল্লাহর পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, দিনের পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা মশার কামড় সহ্য করতে পারি না,
কিভাবে ওই সাপের কামড় সহ্য করবারে বাবা, একটাবার চিন্তা করে দেখো। এরে ভাই চিন্তা করে দেখো, এই দুনিয়াতে যখন আমার আত্মীয় স্বজনরা আমাকে যখন মাটি দিবে, আর মাটি দেওয়ার সময় তখন সবাই আপনার ভালো যে দোয়া পড়বে, আমার ভালো সেই দোয়া পড়বে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই সময় মানুষগুলো এই দোয়া পড়ে, ওই মানুষগুলো যখন মাটি দিবে, পাড়ায় পাড়ায় সবাই চলে আসবে, কেউ তোমার সঙ্গে থাকবে না। এরে বাবা চিন্তা করে দেখো, এই দুনিয়াতে যতই করে আমার 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 চোখ মুজে গেলে কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যতই করো আমার আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যে মঞ্জরে তৈল, দুধের বাচ্চাটা আমার নবীর নুরানি চেহারা দেখিয়া ওই দুধের বাচ্চাটা আমার নবীকে সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিল। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। মা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, যে বাচ্চা কথা বলতে পারে না, দুধের বাচ্চা, সে কিভাবে আমার নবীকে সালাম দে, আমার তো বুঝে আসে না। তখন এই কথা বলার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বাচ্চার জবানটা খুলে গেল। ওই বাচ্চাটা বলতেছে, আমার মা শুনো, তাহলে শুনো, আমি নবীকে চিনি নাই, তবে চিনে নাও মা, চিনে নাও। নবীজির পিছনে জিবরাইল আমিন, আর জিবরাইল আমিন বলতেছে ইনি হলেন আখিরের নবী, ইনি হলেন শেষ নবী, ইনি হলেন দু জাহানের সরদার। ও মা আমি সালাম জানি না, ও মা নবীজির পিছনে দেখলাম জিবরাইল আমিন দাঁড়ানো, আর জিবরাইল আমাকে বলতেছে, ও বাচ্চা নবীজির সামনে যেন বেয়াদবি না হয়, নবীকে তুমি আদবের সহিত সালাম দিয়ে দাও, আর নবীকে আদবের সহিত সালাম দিয়ে দাও। ও মা আমি সালাম জানি না, জিবরাইল আমাকে সালাম শিখাইলো, আর আমি আদবের সহিত নবীকে সালাম দিলাম। আর ওই দিক দিয়ে বাচ্চার মা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, যে বাচ্চা কথা বলতে পারে নাই, ওই বাচ্চা কিভাবে নবীকে চিনতে পারলো? আর যে বাচ্চা চলাফেরা করতে পারে না, ওই বাচ্চা কিভাবে নবীকে চিনলো? আমার তো বুঝে আসে না। যাই হোক, আর আমার বোঝার দরকার নাই। ওই বাচ্চার মা তখন বলতেছে, ইহুদি মহিলা, ও আল্লাহর নবী আমাকে আর দেরি করিও না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। ওই ইহুদি মহিলা নবীজির কাছে কালিমা পড়ায় মুসলমান হয়ে যাইল, কালিমা পড়ে মুসলমান হইল। এর বাবা আজকে ওই নবীকে চিনো নাই, ওই নবীকে চিনেছে দুধের বাচ্চা। আজ ওই নবীকে আমরা চিনি নাই মানুষ হইয়া। আবু জাহেলও চিনে নাই, উতবা সাইবা কেউ নবীকে চিনে নাই। কাছে থাকার পরেও নবীজিকে চিনে নাই, নবীজির চাচাও নবীকে চিনে নাই।
চিনার পরও ঈমানও আনে নাই। নবীজির চাচা এত নবীর জন্য কষ্ট করে আছে। দিনের দাওয়াত যখন নবীজি দিত তখন বেঈমান কাফেররা নবীজিকে বাধা দিত, কিন্তু নবীজির চাচা বলতো, আরে ভাতিজা তোকে যদি কেউ বাধা দে আমাকে বলবি, তার দুনিয়াতে গর্দান নিয়ে চলে যেতে পারবে না, দুনিয়াতে আমি তাকে দুনিয়া থেকে ইন্তিকাল করে ফেলবো। এ মোহাম্মদ মনে রাখবি, দিনের দাওয়াত দে, কেউ তোকে বাধা দিবে না। নবীজির সবচাইতে কাছের মানুষ ছিল, ওই চাচাকেও নবীজি বাঁচাইতে পারে নাই। চাচাকে নবীজি কেমন সুযোগ দিল, ওই মৃত্যুর পর্যায়ে যখন ছিল, ওই নবীজি নবীর চাচাকে কানে কানে বলতেছেন, ও চাচা আপনি এই মুহূর্তে কালিমা পড়ায় মুসলমান হইয়া যাও। ও চাচা কালিমাটা পড়ে ফেলো, তোমার অবস্থা বেশি ভালো নয়, তুমি মনে হয় না আর বেশিক্ষণ থাকবারে চাচা। ও চাচা আর দেরি না করিয়া কালিমাটা পড়িয়া ফেলো। কিন্তু চাচা কি করলো, কালিমা না পড়াইয়া ওই চাচাটা নবীকে পাল্টা বলে, হেরে ভাতিজা তোর কি মনে হয় আমার কালিমা পড়তে মন চাই না? কিন্তু আমি কালিমা পড়তে মন চাই, কিন্তু আমার একটা কথা মনে পড়ে, আমি যদি কালিমা পড়ে ফেলি তখন আমার যে আত্মীয় স্বজন ও পরবর্তী ছিল তারা আমাকে কালিমা পড়ার কারণে তারা আমাকে তো মারবে। নারে ভাতিজা আমাকে দুনিয়ার মানুষেরা চুন খালি দিবে, আমি দুনিয়া থেকে যদি তোর কালিমা পড়িয়া নেই মানুষেরা আমাকে এটা হেটা বলবে, কিন্তু নারে ভাতিজা আমি তোর কালিমা গ্রহণ করতে পারবো না। এক পর্যায়ে নবী আমার চাচাকে বলতেছে, ও চাচা তোমার মুখে বলা লাগবে না, ও চাচা শুনো তোমার মুখে বলা লাগবে না, শুধু আমি মুখটা নাড়াইব, আমি কালেমা পড়ব, তুমি শুধু মুখটা নাড়াইবা। এরপর চাচা বলে, না রে ভাতিজা আমি পারবো না, কপাল পুরা কত বড়, নবীজি এত বড় অফার দিল, ও চাচা আর দেরি করিও না, আমি মুখটা নাড়ায় নাড়ায় কালিমা পড়বো, তুমি শুধু মুখটা ঠোঁটটা নাড়াইবা, কিন্তু ওই হাসর ময়দান আমি বলতে পারবো। কিন্তু না রে, ওই নবীজির চাচা কালেমায়ের পরেও পড়ে নাই, আর ওই চাচার সবচাইতে জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি দেওয়া হইবে। কেমন শাস্তি দেওয়া হইবে, কেমন শাস্তি দেওয়া হইবে, ছোট্ট একটি কথা বলেই আমি শেষ করে ফেলবো রে বাবা। কেমন শাস্তি হইবে, ওই নবীজির চাচাকে ওই দুনিয়ার মধ্যে এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলো, ও নবী আপনার কাছে কার, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কার জন্য বেশি মায়া হয়? নবীজি বলে, আমার চাচা ছিল তার জন্য আমার বেশি মায়া হয়। ওই চাচার কথা মনে করিয়া দিল ওই সাহাবী। নবীজি কান্না জুড়ে বলতেছে, ওই চাচার জন্য আমি এত, চাচা আমার জন্য কষ্ট করেছে, আর ওই চাচাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারি নাই। আল্লাহর কাছে ওই চাচার জন্য শুধু এতটুকু দোয়া করেছে, ওই চাচা এতটুকু সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা ওই চাচাকে, নবীজির চাচাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হইবে। কেমন শাস্তি দেওয়া হইবে, ওই জাহান্নামের মধ্যে সাধারণ একটা জুতা পরানো হইবে। ওই জাহান্নামের জুতাটা কেমন হইবে, পায়ের মধ্যে দেওয়ার সাথে সাথে মাথার মগজগুলো পক টক টক করে জ্বলতে থাকবে। এরে বাবা চিন্তা করে দেখো, ওই নবীজির চাচার যদি এই শাস্তিটা কম হয়, জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি যেটা সেটাই দেওয়া হইল নবীজির চাচাকে, কারণ নবীজিকে মহব্বত করিয়াছে, এই কারণে সবচাইতে কম শাস্তি দেওয়া হইবে। এরে বাবা চিন্তা করে দেখো, নবীকে যদি, নবীর চাচাকে যদি এটা কম শাস্তি দেওয়া হয়, মাথার মগজগুলো ফেটে যাইবে। এরে বাবা চিন্তা করে দেখো, ওই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না, ওই দুনিয়ার মধ্যে কেমন শাস্তি হইবে, কেমন জাহান্নাম হইবে, জাহান্নামের গভীরতা কেমন হইবে। সংক্ষিপ্তভাবে বলতেছি রে বাবা, আল্লাহর নবী এইভাবে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের দাওয়াত দিতেছে। হঠাৎ করে নিচ থেকে একটা কিসের একটা আওয়াজ আসলো। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম বলো তো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলতেছে, ওয়াল্লাহু আলাম ওয়া রাসূলুহু, ও আল্লাহর নবী এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো,
জাহান্নামের মধ্যে দীর্ঘ 70,000 বছর আগে জাহান্নামের মধ্যে একটা পাত্র নিক্ষেপ করা হইল। ওই পাত্রটা আজকে পুরা হইল 70,000 বছর পুরা জাহান্নামের তলে দেশে গিয়েছে। এরে বাবা চিন্তা করে দেখো, একটা পাত্র যদি লাগে জাহান্নামের তলে দেশে 70,000 বছর যাইতে, এখন যদি আমি আর আপনি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যায়, এখন বলেন তো জাহান্নামের মধ্যে আমাদের কি উপায় হবে? এরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। ওই জান্নাতি মুমিনরা হাত্তা তানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আল্লাহর কাজ করেছে, এই কারণে জান্নাতে গেছে। আর হাত্তা তানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ওই জাহান্নামীরা মন্দ কাজ করেছে, গুনার কাজ করেছে, এই কারণে জাহান্নামে গেল। 4টা কারণে। এরে বাবা সংক্ষিপ্তভাবে বলতেছি। 1 নাম্বার কারণ জাহান্নামের নামাজের কারণ, 2 নাম্বার কারণ মিসকিনদের কারণ, 3 নাম্বার উলামায়ে কেরাম নবী রাসূলের কথা শুনে নাই, 4 নাম্বার হাসর বিশ্বাস করে নাই, মিজান বিশ্বাস করে নাই। এই 4টা কারণে জাহান্নামে গেল। এখন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কিছু বলবেন? وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ, গুনাহগার বান্দারে আল্লাহ তোমার শাহী দরবার হাত তুললাম। ও আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আল্লাহ, এই মুসল্লিদেরকে লইয়া, আয় আল্লাহ তলেব ইলম ছাত্র ছাত্রীদেরকে লইয়া, ও আল্লাহ মুরব্বী বাবাদেরকে লইয়া, আয় আল্লাহ সকলকে লইয়া তোমার শাহী দরবার হাত তুললাম। ও আল্লাহ, কোনোদিন বড় রোগ দিয়ে মাইরো না। আয় আল্লাহ, কোনোদিন আল্লাহ আমাদেরকে পানিতে ডুবায় মাইরো না। ও আল্লাহ, অ্যাক্সিডেন্ট দিয়ে মাইরো না। আয় আল্লাহ, তোমার মায়ের বান্দাদেরকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও। ও আল্লাহ, তোমার কত বান্দা এবং বান্দিরা আছে। আয় আল্লাহ, তোমার দরবারে 2টা হাত তুলিয়া, তোমার দরবারে হাতটা তুলিয়া, চোখের পানিটা সারিয়া সারিয়া তোমার জন্য যেন কি যেন চাইতেছি রে আল্লাহ। ও আল্লাহ, তুমি তো জানো। আয় আল্লাহ, তুমি তো অদৃশ্যর খবর রাখো রে আল্লাহ। আয় আল্লাহ, আমি তো অদৃশ্যর খবর জানি না তোমার কোন বান্দা এবং বান্দিরা কোন নিয়তে তোমার কাছে চাইতেছে। আয় আল্লাহ, তুমি তো জানো রে আল্লাহ। ও আল্লাহ, তোমার অনেক বান্দা এবং বান্দি 2টা টুটা নারায় নারায় যেন মা বাবার জন্য দোয়া করতেছে। আল্লাহ, এখানে কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোটবেলা আমাদের প্রতি আমাদের মাতা পিতা যেভাবে রহম করিয়াছে সেইভাবে তাদের প্রতিও রহম করো। আল্লাহ, আমাদের মা আমাদের বাবা আমাদের জন্য কত
নিয়ামত ছিল রে আল্লাহ। আয় আল্লাহ, ওই মাও নাই, ওই বাবাও নাই, ওই মা কেমন কষ্ট করেছে সন্তানের জন্য। ও মালিক, ছোটবেলায় যখন আমার মা যখন আমাকে ডান দিকে ঘুম পাড়াইছে, আমাকে যখন মা ডান দিকে ঘুম পাড়াইলো, কিছুক্ষণ পরে আমি বিছানার মধ্যে প্রস্রাব করিয়া দেই। প্রস্রাবের পানির ঠান্ডায় আমার যখন ঠান্ডা লেগে যায়, তখন আমি কান্না শুরু করে দেই। তখন আমার মা আমার কান্না শুনে আর থাকতে পারে নাই, মা সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ল। মা সন্তানকে সুন্দরভাবে মা আমাকে দুধ পান করাইলো। কিছুক্ষণ পরে যখন আমি ঘুমায় গেলাম, তখন আমার মা ডান দিকে না ঘুম পাড়াইয়া আমার মা বাম দিকে ঘুম পাড়াইলো। কিছুক্ষণ পরেও যখন আমি আবার প্রস্রাব করিয়া দে, তখনও আমি প্রস্রাবের ঠান্ডায় আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমি ওয়া ওয়া করে কান্না শুরু করে দে। তখন আমার কান্না শুনিয়া আমার মা জননী ঘুমটা ভাঙ্গিয়া আমার মা আমাকে বুকের উপরে নিয়ে নেই। বুকের উপরে নিয়ে আমার মা আমাকে দুধ পান করাই রে মাওলা। ওই মা যখন দুধ পান করায়, যখন আমার ঘুমটা চলে আসলো, তখন আমার মা জননী আমাকে ডান দিকে ঘুম পাড়াইবে, দেখতেছে ঠান্ডা, বাম দিকে ঘুম পাড়াইবে, দেখতেছে ঠান্ডা। সন্তানের ঠান্ডা লাগার কারণে মা নিজে না ঘুমাইয়া মা সন্তানকে লইয়া বুকের উপরে ঘুমাইয়া যায়, কিন্তু মা ঘুমাই নাই। ও আল্লাহ, ওই মাও নাই। ও আল্লাহ, তাকে দেখো রে মালিক, মার বেতনা রে আল্লাহ। আল্লাহ কত আদরের বাবাও ছিল। প্রত্যেক বছরে 2টা ঈদ হয়। ঈদের ময়দানে আল্লাহ আমার বাবা আমাকে হাসি ফুটানোর জন্য আমার বাবা আমাকে হাতের মধ্যে ধরিয়া ঈদগার ময়দানে আমার বাবা নতুন জামা পরিধান করিয়া ঈদগার ময়দানে যায়। কিন্তু বাবার পোশাকের দিকে তাকায় দেখি বাবা যেন 5 বছর পুরাতন কাপড় পরিয়া বাবা ঈদগার ময়দানে যায়। বাবা নিজে না পরিধান করিয়া সন্তানকে খুশি রাখার জন্য ওই বাবা এত ত্যাগ করলো। আই মাওলা, আজ যাদের মাও নেই, যাদের বাবাও নাই, আল্লাহ তুমি তো বুঝো রে আল্লাহ। আল্লাহ তুমি তো জানো রে আল্লাহ। তোমার অনেক বান্দা এবং বান্দিরা 2টা হাত তুলিয়া আল্লাহ মা বাবার জন্য চোখের পানি ছাড়িয়া আল্লাহ কান্না